স্বাগতম ত্রিপুলি পাঠশালায়। আজকে আমরা এসি সার্কিটের 15 নম্বর ক্লাসটা করব। আমাদের টপিক হচ্ছে সিরিজ রেজোন্যান্সের দ্বিতীয় ক্লাস হবে আমাদের। হ্যাঁ, তো সিরিজ রেজোন্যান্সের ম্যাথ করতেছিলাম আর কি আমরা। তো আমরা কিছু ম্যাথ করব আরো। দেখেন, এই ম্যাথটা আমরা ফার্স্ট অফ অল করার চেষ্টা করব। প্রশ্নটা দেখি কি আছে প্রশ্ন। আরএলসি সিরিজ সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তারপর রেজিস্ট্যান্স দেওয়া আছে এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সটা দেওয়া আছে। তাহলে আমাদের কাছে চাইছে ব্যান্ডউইথটা বের করা লাগবে, কাট অফ ফ্রিকোয়েন্সি বের করা লাগবে। এই দুইটা জিনিস আমাদের কাছে বের চাইছে আর কি। এই দুইটা জিনিস আমরা বের করব। আচ্ছা, আমরা সলিউশন শুরু করি। সলিউশন। আচ্ছা, প্রথমে আমরা কি কি দেওয়া আছে এগুলো একটু লেখার চেষ্টা করি। হ্যাঁ, গিভেন আমাদের একটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে? 12,000 হার্টজ। 12,000 হার্টজ দেওয়া আছে। তারপর কি দেওয়া আছে? রেজিস্ট্যান্স দেওয়া আছে কত? 5 ওহম। তারপর ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এক্স এল দেওয়া আছে 300 ওহম। ঠিক আছে, এখন আমাদের কাছে যে বিষয়গুলো চাইছে, প্রথমে আমাদের ব্যান্ডউইথ বের করতে হবে। তো ব্যান্ডউইথ বের করার জন্য আমাদের কোয়ালিটি ফ্যাক্টরটা বের করে নেওয়া লাগবে। ঠিক আছে, তো কোয়ালিটি ফ্যাক্টরের অনেকগুলা সূত্র আছে আমরা জানি। ঠিক আছে, বলতে তিনটা সূত্র আছে। তিনটা সূত্র কি কি বলেন তো? এক্স এল বাই আর, আরেকটা কি সূত্র আছে? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বাই ব্যান্ডউইথ। আরেকটা কি সূত্র আছে? 1/r √L/c। এই তিনটা সূত্র আছে আমাদের কোয়ালিটি ফ্যাক্টর বের করার। ঠিক আছে, তো আমরা এখন এই সূত্রটা ইউজ করব। হ্যাঁ, এই সূত্রটা ইউজ করে আমরা কোয়ালিটি ফ্যাক্টরটা বের করে ফেলার চেষ্টা করব। তাহলে কোয়ালিটি ফ্যাক্টরের, আচ্ছা, কোয়ালিটি ফ্যাক্টর এর ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স কিন্তু দেওয়া আছে কত? 300 দেওয়া আছে এবং রেজিস্ট্যান্স দেওয়া আছে 5 ওহম। তাহলে আমরা কোয়ালিটি ফ্যাক্টরটা পেয়ে গেলাম কত? 60। ঠিক আছে, এখন আমরা ব্যান্ডউইথটা বের করে ফেলি। ব্যান্ডউইথ, তো এইখানে দেখেন, আমরা এইখানে একটু দেখেন কোয়ালিটি ফ্যাক্টর সমান কি? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বাই ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথ সমান কি হবে? কোয়ালিটি ফ্যাক্টরটা নিচে চলে আসবে এই সূত্রের মধ্যে আর কি, এই যে এই সূত্রের মধ্যে আর কি। ঠিক আছে, তাহলে ব্যান্ডউইথ সমান হবে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বাই হচ্ছে কিউ ফ্যাক্টর। তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আমরা তো আগে যা প্রশ্নের মধ্যে দেওয়া আছে কিন্তু কত? 12,000 হার্টজ। তাহলে 12,000 ভাগ হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর, মাত্র আমরা বের করলাম কত? 60। এখন হচ্ছে আমাদের ক্যালকুলেশনের পালা। ক্যালকুলেশন করলে আমরা কত পাই? 200 হার্টজ পাই। ঠিক আছে, এটা আমাদের একটা আনসার হয়ে গেল। ওকে, এভাবে আমরা ব্যান্ডউইথটা বের করলাম। তারপর বলছে আমাদের
কি চাইছে? কাট অফ ফ্রিকোয়েন্সি। তো কাট অফ ফ্রিকোয়েন্সি আমাদের কয়টা হয়? 2টা হয়। ঠিক আছে, এই সূত্রগুলো কিন্তু আমরা দেখছি আগে যদিও। আচ্ছা, আমরা এখানে একটা বর্ডার নিয়ে নিব, তবে সুন্দর হয় বিষয়টা। আচ্ছা, এখন আমরা আপার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বের করব। তো আমরা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা নর্মালি F1 দিয়ে প্রকাশ করি। F1 সমান হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সাথে আমরা ব্যান্ডউইথ যে পাবো না, পাইলাম না এখানে, এই ব্যান্ডউইথরে 2 ভাগ করে যোগ করে দেব। সরি, যোগ করব না, বিয়োগ করব। এখানে আমরা বিয়োগ করলেই আমরা পেয়ে যাব হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে আমরা একটু মানগুলো বসায় দিই। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কত? 12,000 মাইনাস হচ্ছে ব্যান্ডউইথ এখানে কত পাইছি? 200 ভাগ 2। এখন যদি ক্যালকুলেশন করা হয় তাহলে পাই 11,900 হার্জ। তাহলে এটা কিন্তু আমাদের একটা আনসার হয়ে গেল। ঠিক আছে, এবং F2 কি? আপার কাট অফ ফ্রিকোয়েন্সি। আপার কাট অফ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সাথে আমাদের যে ব্যান্ডউইথ আছে ওইটার অর্ধেক যোগ করতে হবে। ঠিক আছে, তো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কত? 12,000 প্লাস ব্যান্ডউইথ পাইছিলাম 200/2। তাহলে আমরা কত পাইলাম? 12,100 হার্জ। ঠিক আছে, এখন দেখেন একটা কথা, এইখানে দেখেন কাট অফ ফ্রিকোয়েন্সি চাইছে শুধু। আপার কাট ফ্রিকোয়েন্সি এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, সরি একটু অসুস্থ তো এই জন্য একটু কাশি আসতেছে। তো এখানে কাট অফ ফ্রিকোয়েন্সি যদি চাই তখন কিন্তু আপনার কি করা লাগবে? এখানে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি দুইটাই বের করতে হবে আপনাকে। ঠিক আছে, এইভাবে আমাদের আগাইতে হবে। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, দেখি প্রশ্নটা। আরএলসি সিরিজ রেজোন্যান্স সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 2800, ব্যান্ডউইথ দেওয়া আছে 200, ক্যাপাসিট্যান্স দেওয়া আছে 100 ন্যানো ফ্রিকোয়েন্সি এবং ম্যাক্সিমাম কারেন্ট দেওয়া আছে 200 মিলি অ্যাম্পিয়ার হলে আর এল অর অ্যাপ্লাইড ভোল্টেজ বের করা লাগবে। তাহলে আর বের করা লাগবে, এল বের করা লাগবে এবং অ্যাপ্লাইড ভোল্টেজটা আমাদের বের করা লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের কি কি দেওয়া আছে ওইগুলো একটু দেখি। আমাদের কিন্তু অনেক কিছু দেওয়া আছে গিভেন। কি কি দেওয়া আছে? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, ব্যান্ডউইথ এবং ক্যাপাসিট্যান্স এবং ম্যাক্সিমাম কারেন্ট যেগুলো দেওয়া আছে ওইগুলো আমরা একটু লেখার চেষ্টা করছি। হ্যাঁ, দেন আমরা কি করার চেষ্টা করছি? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি দেখেন, আমাদের তো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আচ্ছা, আমরা প্রথমে কোয়ালিটি ফ্যাক্টরটা বের করে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে কোয়ালিটি ফ্যাক্টর কিউ সমান কি জানি? আমরা কয়েকটা সূত্র জানি। এর মধ্যে আমাদের যেহেতু রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এবং ব্যান্ডউইথ দেওয়া আছে, এজন্য রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এবং ব্যান্ডউইথ দিয়া যে সূত্রটা আছে ওইটা ইউজ করার চেষ্টা করব। তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বাই ব্যান্ডউইথ, এই সূত্রটা ইউজ করছি কারণ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এবং ব্যান্ডউইথ দুইটাই আমাদের দেওয়া আছে। এই জন্য রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে আমাদের? 2800 এবং ব্যান্ডউইথ কত দেওয়া আছে? 200।
তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 14। এটা হচ্ছে আমাদের কিউ ফ্যাক্টর। হ্যাঁ, তারপর রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি একটা যে সূত্র আছে ওইখান থেকে আমরা কিন্তু একটা জিনিস বের করতে পারি। আচ্ছা, আমরা আগাইলে বুঝতে পারবেন। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির আমরা কিন্তু এই সূত্রটা জানি, ঠিক আছে? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সূত্রটা হচ্ছে 1/2π√L/C, √LC। ঠিক আছে, এখানে দেখেন কি কি আমরা জানি। এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির ভ্যালু কিন্তু আমরা জানি এবং সি এর ভ্যালু জানি, কিন্তু এল যে আছে ওই এল এর ভ্যালুটা আমরা জানি না। সুতরাং এইখানে এই ইকুয়েশনটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এখানে এল এর ভ্যালুটা পাওয়া যাব। তাহলে কথা হচ্ছে যে এখানে ফ্রিকোয়েন্সির ভ্যালুগুলো বসাই। ফ্রিকোয়েন্সি কত? 12 না 2800 হার্জ এবং 1/2π√L/C। তো সি কত আছে? সির ভ্যালু কিন্তু দেওয়া কত ছিল আমাদের? 100 ন্যানো ফ্যারাড। তাহলে 100 × 10⁻⁹ ন্যানো ফ্যারাড। এখন আপনার কাজ হচ্ছে এটুকু ক্যালকুলেশন করেন। এটুকু ক্যালকুলেশন করার পর আপনি সি এর ভ্যালুটা পাওয়া যাবেন। এখানে আমরা সি এর ভ্যালুটা পাওয়া যাব এই লাইনটা ক্যালকুলেশন করার পর। তাহলে এটা একটু ক্যালকুলেটর করে ফেলবেন, ঠিক আছে? তো আমরা ক্যালকুলেশন করার পর এখানে এল এর ভ্যালুটা পাবো আমরা, এল এর ভ্যালুটা পাবো আর কি। সি এর ভ্যালু তো আমাদের দেওয়াই আছে, এখানে লিখলাম যেটা। তাহলে এল এর ভ্যালুটা আমরা পাবো। হ্যাঁ, এল এর ভ্যালুটা কত পাই? ক্যালকুলেশন করতে হবে আমাদের। পাই হচ্ছে 32.3 মিলি এম্পিয়ার পাই। এল এর ভ্যালুটা আমরা এটা পাই, ঠিক আছে? এখন এটা কিন্তু আমাদের কাছে চাইছে যে এল এর মান, তাহলে কিন্তু আমরা একটা আনসার বের করে ফেলছি অলরেডি। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু জুম আউট করে নেই যেহেতু আমাদের জায়গার স্বল্পতা আছে। আচ্ছা, তারপর এখন আমরা কিউ ফ্যাক্টরের আরেকটা সূত্র জানি, কিন্তু ওইটা আমাদের কাজে লাগাইতে হবে। কিউ ফ্যাক্টর আরেকটা সূত্র কি জানি? কিউ ফ্যাক্টরের আরেকটা সূত্র হচ্ছে XL/R, ঠিক আছে? তো এইখানে আমরা এইখান থেকে আর এর ভ্যালু কিন্তু আমরা বের করতে পারি। তাহলে আর ইকুয়াল টু কি হবে? এখানে আর ইকুয়াল টু হবে XL/Q। এখন XL সমান কি? 2πfL। এইখানে কিন্তু অনেকেই ভুল করবেন। এখানে বোঝার একটা বিষয় হচ্ছে যে এইখানে যে এফ আছে, এই এফটা যদি আপনি নর্মাল এফ বসান, নর্মাল ফ্রিকোয়েন্সি বসান, তাহলে হবে না। এটা কিন্তু আপনার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এখানে কিন্তু আপনার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। অনেক সময় অনেক প্রশ্নের মধ্যে দেখবেন এরকম থাকবে যে আপনার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিও দেওয়া থাকবে এবং নর্মাল সার্কিটের ফ্রিকোয়েন্সিটাও দেওয়া লাগবে। ওই ক্ষেত্রে কিন্তু আপনার ডিসিশন নেওয়া লাগবে যে এখানে আপনার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বসাইতে হবে, নয়তো কিন্তু আপনার ম্যাথ ফাইনালি আনসার মিলবে না। আচ্ছা, তাহলে কিউ কিউ ফ্যাক্টরটা কত? কিউ ফ্যাক্টরটা আমরা কিন্তু বের করছিলাম 14, বসায় দিই। তাহলে ফাইনালি 2πfL, এখানে এফ হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এবং এল এর মান হচ্ছে যে এটা এইমাত্র যেটা আমরা বের করলাম
বসাইতে হবে। বসানোর পরে আপনি কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালুটা পাওয়া যাবেন। তাহলে রেজিস্ট্যান্স পাবেন হচ্ছে 40.6 ওহম। ঠিক আছে, এটা কিন্তু আপনার একটা আনসার হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আগাইতে হবে এই ম্যাথটা। তারপর আমাদের কাছে লাস্টে আরেকটা কি চাইছে, যে আমাদের যে সার্কিটের মধ্যে কি সাপ্লাই দেওয়া হয়েছে ওইটা আমাদের কাছে চাইছে। তাহলে ভোল্টেজ চাইছে আর কি, ইনপুট ভোল্টেজ। সেই ক্ষেত্রে আমরা ভোল্টেজটা বের করার জন্য দেখেন, ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ সমান কি, আই জেড। কিন্তু এটা তো রেজোন্যান্স সংঘটিত হয়েছে, কিন্তু এই সার্কিট দেখেন, এই সার্কিটের মধ্যে কিন্তু বলে দেওয়া নাই যে রেজোন্যান্স সংঘটিত হয়েছে। আমরা একটা সাইন দেখে বুঝতে পারছি যে এইখানে রেজোন্যান্স সংঘটিত হয়েছে। চিন্তা করেন তো, এখানে কি দেখে বুঝলাম, এখানে দেখেন ম্যাক্সিমাম ভোল্টেজ, ম্যাক্সিমাম কারেন্ট দেওয়া আছে। যদি এসি সার্কিটে এরকম ম্যাক্সিমাম কারেন্ট দেওয়া থাকে সার্কিটে, মানে প্রশ্নের মধ্যে, সেই ক্ষেত্রে বুঝতে হবে যে সার্কিটে আপনার রেজোন্যান্স সংঘটিত হয়েছে। আচ্ছা, তাইলে এইখানে দেখেন ম্যাক্সিমাম কারেন্ট আমরা বসাই কত। আচ্ছা, এখানে একটা নোট বলতে রেজোন্যান্স অবস্থায় কি, জেড সমান কি হবে বলেন তো, জেড সমান আর হবে। আচ্ছা, এখানে এর ভ্যালু কত দেওয়া আছে, 200 মিলি এম্পিয়ার। তাহলে 200 মিলি হচ্ছে 10⁻³ এবং এই জেড মানে কি আপনার আর এর ভ্যালু কিন্তু আমরা পাইছি, এখানে বের করছি দেখেন 40.6। তাহলে 40.6, এখন একটু ক্যালকুলেশন করি। আমরা ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে যে সাপ্লাই ভোল্টেজটা পাওয়া যায় 8.12 ভোল্টেজ। এটাই কিন্তু আমাদের আনসার। হ্যাঁ, এইভাবে আমাদের এই ম্যাথটা করা লাগবে। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, আরএলসি সিরিজ রেজোন্যান্স সার্কিটের এখানে দেওয়া আছে কৌণিক ফ্রিকোয়েন্সি দেওয়া আছে আমাদের। ঠিক আছে, এই জিনিসটার মধ্যে একটু একটু প্যাচ লাগাবেন যারা নতুন, একটু স্মরণ রাখেন, তাইলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের নর্মালি আমাদের কৌণিক ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে না, মানে ওমেগার ভ্যালুটা দেওয়া থাকে না। এটা কিন্তু রেজোন্যান্স অবস্থায় কৌণিক ফ্রিকোয়েন্সি এটা দেওয়া আছে। তারপর হচ্ছে যে ব্যান্ডউইথ দেওয়া আছে, ব্যান্ডউইথ দেওয়া আছে, এখানে হচ্ছে আমাদের ব্যান্ডউইথ দেওয়া আছে। তারপর পাওয়ারটা দেওয়া আছে, ঠিক আছে, এবং সোর্স ভোল্টেজ দেওয়া আছে। ডিটারমাইন দ্য ভ্যালু অফ আর। তাহলে আমাদের বের করা লাগবে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স এবং ব্যান্ডউইথ, কিউ ফ্যাক্টর এবং ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ। ঠিক আছে, এই বিষয়গুলা বের করা লাগবে আমাদের, কিন্তু মোটামুটি অনেকগুলো বিষয় বের করা লাগবে। আচ্ছা, আমরা সমাধান শুরু করি। তাহলে ফার্স্ট অফ অল আমরা লিখি কি কি দেওয়া আছে আমাদের। গিভেন কৌণিক কি দেওয়া আছে, কৌণিক ফ্রিকোয়েন্সি যেটা দেওয়া আছে এটা রেজোন্যান্স কন্ডিশনে দেওয়া আছে, কিন্তু কৌণিক ফ্রিকোয়েন্সি 10⁵ একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড দেওয়া আছে। ওকে, দ্বিতীয়ত হচ্ছে যে ব্যান্ডউইথ দেওয়া আছে, ব্যান্ডউইথ হচ্ছে যে 0.15। তারপর দেওয়া আছে পাওয়ার দেওয়া আছে কত, 16 ওয়াট। ওকে, তারপর এন্ড ভোল্টেজ দেওয়া আছে, এন্ড ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজটা দেওয়া আছে 120 ভোল্ট। ঠিক আছে, এখন আমরা কিভাবে আগাই,
এটা একটু চিন্তা করেন। তাহলে পাওয়ারের একটা সূত্র কিন্তু আমরা জানি, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এই সার্কিট যেহেতু রেজোন্যান্স সংগঠিত হয়েছে সেহেতু ইম্পিডেন্সই রেজিস্ট্যান্স হবে। হ্যাঁ, তো এই সূত্র থেকে আমরা রেজিস্ট্যান্সটা বের করতে পারি না। তাহলে রেজিস্ট্যান্স সমান কি হবে আমাদের, আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি। তাহলে ভি কিন্তু এই ভোল্টেজ কিন্তু দেওয়া আছে কত, 120 দেওয়া আছে কিন্তু আমাদের। তাহলে 120 স্কোয়ার এবং পি দেওয়া ছিল কত, 16। এখন আমাদের ক্যালকুলেশন করলেই 8টা পাওয়া যেতেছি। ক্যালকুলেশন করার পর আমরা পাই 900 ওহম। এটা হচ্ছে আমাদের এই আর এর মান পাইছি। হ্যাঁ, তারপর এখন আমাদের চাইছে যে, তারপর আমরা একটু রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা বের করে নেওয়ার চেষ্টা করি। তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সমান হচ্ছে যে আমাদের যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ওইটারে কি দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, এখানে দেখেন আমাদের কিন্তু দেওয়া আছে কনিক ফ্রিকোয়েন্সিটা, ওইটারে দিয়ে 2 দিয়ে ভাগ করে দিবেন। ভাগ করলে আপনি পান হচ্ছে অনেক বড় ভ্যালু, 15915.49 হার্টজ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। এখন একটা বিষয় খেয়াল করেন, দেখেন আমাদের কিন্তু রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, মানে নর্মাল ফ্রিকোয়েন্সি থেকে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা আমাদের কিন্তু বেশি হয়। ঠিক আছে, আচ্ছা, পরে আমরা এখন ব্যান্ডউইথটা বের করে ফেলার চেষ্টা করি। হ্যাঁ, ব্যান্ডউইথ, তাহলে আমরা কিউ ফ্যাক্টরের যে সূত্রটা আছে ওইটাই মনে রাখার চেষ্টা করব, একটা সূত্র মনে রাখার চেষ্টা করব। যদি কিউ ফ্যাক্টরের সূত্রটা কি, ব্যান্ডউইথ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বাই ব্যান্ডউইথ। তাহলে আমরা ব্যান্ডউইথ যদি বের করতে চাই, আচ্ছা, এখন কথা হচ্ছে যে ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ তো এইখানে যেটা দেওয়া আছে আমাদের ফ্রিকোয়েন্সি, এবং দেখেন এককটা কি আছে, রেডিয়ানে দেওয়া নাই। ঠিক আছে, এই জন্য আমরা ব্যান্ডউইথটা এইভাবে বের করে ফেলার চেষ্টা করব। দেখেন একটু, ব্যান্ডউইথ সমান হচ্ছে 0.15, যেটা হচ্ছে আমাদের এই ব্যান্ডউইথ এখানে যে দেওয়া আছে যেটা, ঠিক আছে, ওইটারে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যে আছে ওইটা দিয়ে গুণ করতে হবে, তাইলেই আমাদের ব্যান্ডউইথটা পেয়ে যাব। তো এই যে এই ফ্রিকোয়েন্সিটারে এই আমাদের যে ব্যান্ডউইথ যে এফএস দেওয়া আছে না এককটা, এই জন্য আমাদের এই ব্যান্ডউইথ মানে ব্যান্ডউইথ বের করার জন্য এই প্রশ্নে যে দেওয়া আছে ওইটারে গুণ করতে হবে। ঠিক আছে, তাইলে আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। এটা দিয়ে এই রেজোন্যান্সে ফ্রিকোয়েন্সিটারে গুণ করার পর আমরা ব্যান্ডউইথ পাই হচ্ছে 2387.32 হার্টজ। এটা হচ্ছে আমাদের ব্যান্ডউইথ। এখন আমরা ব্যান্ডউইথের আরেকটা সূত্র জানি, কি সূত্রটা, ব্যান্ডউইথের আমরা আরেকটা সূত্র জানি যেটা হচ্ছে
আর বাই সরি মিস্টেক হইল কিনা এক্সেল বাই আর এই সূত্রটা জানি। তো এইখান থেকে আমরা যদি এল এর ভ্যালুটা বের করতে চাই তাহলে তো বের করতে পারবো, ঠিক আছে। তাহলে মানগুলা শুধু আমরা বসায় দিব। তাহলে এখানে ব্যান্ডউইথ কত দেওয়া আছে আমাদের, মানে পাইছি কিন্তু আমরা ব্যান্ডউইথটা 2332 হার্জ, এটা হচ্ছে আমাদের ব্যান্ডউইথ পাইছি। এক্সেল সমান কি 2 পাই এফ এল, ঠিক আছে। তারপর আর এর ভ্যালুটা আমরা কিন্তু বের করছিলাম এখানে, দেখেন 900, ঠিক আছে 900। এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আছে না, এই যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বসায়া এখানে ক্যালকুলেশন করা, এটুকু ক্যালকুলেশন করেন। এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির জায়গায় এখানে যে আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা পাইছি ওইটা বসায় ক্যালকুলেশন করেন, ঠিক আছে। ক্যালকুলেশন করে আপনি এখানে যে এলটা আছে ওইটা বের করে ফেলেন। তো তাহলে এল এর ভ্যালুটা কত পাই আমরা, এল এর ভ্যালু পাই হচ্ছে 60 মিলি এম্পিয়ার, ঠিক আছে। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, এটা কিন্তু আমাদের একটা আনসার হয়ে গেছে, আমাদের কাছে কিন্তু এটা চাইছিল, ঠিক আছে। দেখেন কোথায় এল এর মান চাইছে, সি এর মানও চাইছে। তো সি এর মান যে চাইছে ওইটা একটু বের করে ফেলি। সি এর মান যে চাইছে ওইটা আমরা একটু বের করে ফেলবো। তো এই সি এর মান বের করার জন্য আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির হেল্প নিব। এই যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আমরা অন্য একটা কালার নেই, যেহেতু নতুন একটা বিষয় বের করতেছি, 1/2 পাই √LC। এখন আমি বলে দিই কিভাবে করে ফেলবেন, ঠিক আছে। আমি এখানে দেখেন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ওইটা কিন্তু আমরা এখানে বের করছি, দেখছেন। তারপর এইখানে আমরা এল এর ভ্যালুটাও বের করছি, দেখছেন। এল এর ভ্যালুটাও বসাবেন। তারপর আপনি এইখান থেকে আপনি সি এর ভ্যালুটা পাওয়া যাবেন, ঠিক আছে। তাহলে এই সূত্রের মধ্যে আপনি এফ এর ভ্যালু এবং এই এল এর ভ্যালুটা যখন বসায় ক্যালকুলেশন করবেন তখন সি এর ভ্যালুটা পাওয়া যাবেন। সি কত, সি এর ভ্যালুটা হচ্ছে যে 1.67 ন্যানো ফ্যারাড আনসার। এটা হচ্ছে আমাদের সি এর ভ্যালু। আচ্ছা, কোয়ালিটি ফ্যাক্টরটা আবার বের করে ফেলবো চাইছে, যেহেতু আমরা অনেকগুলো সূত্র দিয়ে বের করতে পারি। এক্সেল বাই আর এই সূত্র দিয়ে বের করে ফেলবেন, মানগুলো বসাবেন তাইলেই হবে। এক্সেল সমান কি 2 পাই এফ এল, এফটা হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, আরটা তো আমরা বের করছি আগে, দেখেন আরটা কত পাইছিলাম এখানে 900, এটা বসাবেন। বসায় আপনি কি করবেন, কিউ ফ্যাক্টরটা বের করে ফেলবেন। কিউ ফ্যাক্টরটা কত হবে আপনার 6.67 হবে, ঠিক আছে। এটাই কিন্তু আনসার হবে।
আচ্ছা, ফাইনালি ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ আমাদের একটা জিনিস চাইছে। দেখেন ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ এটা আমরা একটু বের করে ফেলবো। ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ হচ্ছে যে কিউ ফ্যাক্টর আছে না, ওইটার উল্টায় দিবেন, তাইলেই ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ পাওয়া যাবেন। ঠিক আছে, আচ্ছা আমি একটু লেখা দেই। ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ, ফ্র্যাকশনাল ব্র্যান্ড ডব্লাই ডিটিএস ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ। ফ্র্যাকশনাল ব্যান্ডউইথ হচ্ছে যে আপনার 1/কিউ ফ্যাক্টর। তাহলে কিউ ফ্যাক্টর আপনি কত পাইছেন বলেন তো? 6.67 পাইছেন। এখন ক্যালকুলেশন করেন কত হয়। 0.15 হয়। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এইভাবে আমাদের ম্যাথটা করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ম্যাথটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, এই ম্যাথটা আপনারা করার চেষ্টা করবেন। ঠিক আছে, কারণ কথা হচ্ছে আমি তো একটু অসুস্থ, কথা বলতে পারতেছি না, এই জন্য আর কি আজকে ম্যাথ কয়েকটাই করলাম। ঠিক আছে, আগামী ক্লাসে যদি সুস্থ থাকি ইনশাল্লাহ আরও অনেক বেশি ম্যাথ করার চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ ট্রিপলি পাঠশালার সাথে থাকার জন্য।